এই জন্য প্রয়োজনে মুসলমানেরা কোরআনের জন্য জেল খাটে, প্রয়োজনে মুসলমানেরা কোরআনের জন্য জীবন দেয়, প্রয়োজনে মুসলমানরা জীবনের জন্য বাড়িঘর, কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দেয়, প্রয়োজনে কোরআনের জন্য বিবি বাচ্চা ছেড়ে ময়দানে নেমে যায়। তবুও মুসলমান জীবিত থাকা অবস্থায় কোরআনের বিরোধী শক্তির কাছে মাথা নত করে না। পুলিশের ভাইরা যারা আছেন, প্রশাসনের ভাইরা যারা আছেন, দোহাই আপনাদের, অনুরোধ আপনাদের কাছে, আপনারা দয়া করে আমি যে কথাগুলোই বলি সেই কথাগুলো আপনারা প্রয়োজনে রেকর্ড করুন, রেকর্ড করে আপনার নেতাকে বাজান, নেতাকে শোনান। কারণ অনেকেই আমাদের বিরুদ্ধে কান পড়া লাগাচ্ছে, আমাদের বিরুদ্ধে কান পড়া দিয়ে আজারিরে দেশ ছাড়া করতে বাধ্য করেছে একদল ইবলিসের বাচ্চারা। সেই ইবলিসের বাচ্চারা এর মাহফিলেও আছে। আজকে যদি আজারির বিরুদ্ধে কান পড়া প্রশাসনের কাছে না দিত, আল্লাহর কসম আকাশচুম্বী জনপ্রিয়তায় এই যুবককে দেশ ছাড়তে হতো না। কিন্তু কিছু লোক ভালোটারে সহ্য করতে পারে না, কিছু লোক কোরআনটারে সহ্য করতে পারে না। এরা আগামীকাল বিভিন্ন নেতার কাছে বলবে, হুজুর এই বলেছে, সেই বলেছে, এই করেছে, সেই করেছে, ইয়া করেঙ্গা, শিয়া করেঙ্গা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা নিজেরাই সবকিছু কনভার্ট করেন। আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। আপনিও দেশে বসবাস করেন, আমিও দেশে বসবাস করি। আমরা পাসপোর্ট করে বিদেশ থেকে আসি না, আমরা আসমান থেকে নাজির হই না, আমরা জমিন থেকে ঘুরে উঠি না। তাহলে আপনাদের কথা বলার অধিকার থাকলে আমাদের কথা বলার অধিকার আপনারা বন্ধ করেন কেন? অনেক নেতা আছে মিথ্যা কথা বলতে বলতে কাপড় খুলে ফেলে, ওখানে সমস্যা হয় না। আমরা কোরআন হাদিসের কথা বলতে গেলেই যত বাধা। আমরা কি কোনো অমুসলিম দেশে বসবাস করি না? মুসলমানদের দেশে বসবাস করি, মুসলমানদের দেশে বসবাস করি। কোরআন হাদিসের কথা বলা যাবে না। কে বলেছে? কোন বিয়াদব বলেছে কোরআন হাদিসের কথা বলা যাবে না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من
লাদুনকা রাহমাও ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রাশাদা। Sadaqallahul Mawlanal Azim. Wa amma shani hadis qala an-nabiy sallallahu alayhi wa sallam fadlul alimi 'alal abidi kafadli 'ala adnakum summa qala inna Allaha wa malaikatahu wa hubbul hud wa namlatu fi zuhuriha ليصلون على معلم الناس الخير رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محبت شجر شری بولن اللهم صل على وعلى آل سيدنا مولانا মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরা বলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা পার্শ্ববর্তী নওগাঁ জেলা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি এই হাজার হাজার মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে নিয়ে সই করে নিন, কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। কোরআন হলো মুসলমানদের কাছে সবচাইতে প্রিয় সম্পদ। কেন প্রিয় সম্পদ?
জিনিসের ভিতরে ভেজাল আছে। পৃথিবীর সব জিনিস 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নাই। কোরআনই সঠিক, কোরআনই সঠিক, কোরআনই সঠিক। কথা বলেন। সব দল মতের উপরে হলো কোরআন। আপনার দলের একটা ম্যানিফেস্টো থাকতে পারে, আর একজনের দলের একটা ম্যানিফেস্টো থাকতে পারে, কিন্তু যারা মুসলমান তাদের ম্যানিফেস্টো চাল কোরআন। এই জন্য প্রয়োজনে মুসলমানেরা কোরআনের জন্য জেল খাটে, প্রয়োজনে মুসলমানেরা কোরআনের জন্য জীবন দেয়, প্রয়োজনে মুসলমানরা জীবনের জন্য বাড়িঘর, কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দেয়, প্রয়োজনে কোরআনের জন্য বিবি বাচ্চা ছেড়ে ময়দানে নেমে যায়। তবুও মুসলমান জীবিত থাকা অবস্থায় কোরআনের বিরোধী শক্তির কাছে মাথা নত করে না। সুতরাং আমরা এই বিশাল জনগণ আমরা একত্রিত হয়েছি কি জানার জন্য, কি বোঝার জন্য, কি শোনার জন্য, কি নিয়ে বাসায় থাকার জন্য একত্রিত হয়েছি? কোরআন। আচ্ছা, কোরআনের ভিতরে ভেজাল নাই, এটা সঠিক না ভাই? কারণ জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো, একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর কথা নিঃসন্দেহ কি সঠিক। আর আল্লাহর কোরআন নির্ভুল নির্ভেজাল। এই কোরআন আবার অনেকের সহ্য হয় না, অনেকে এই কোরআনটা মেনে নিতে পারে না। তাহলে কি কোরআনের দোষ? কোরআনের দোষ। আমি প্রায় জায়গায় বলি, ইলিশ মাছের দাম খুব বেশি, কিন্তু ইলিশ মাছ কিন্তু সবাই সহ্য হয় না। কাদের সহ্য হয় না? কাদের সহ্য হয় না? যাদের শরীরে অ্যালার্জি আছে, ওরা ইলিশ মাছ দেখলেই চুলকানি শুরু করে। তো এতে কি ইলিশ মাছের দোষ না ব্যক্তির দোষ? ব্যক্তির দোষ। কোরআন সঠিক, কোরআন নিঃসন্দেহ সঠিক। এই কোরআন দেখলে যাদের সহ্য হয় না, এই কোরআন শুনলে যাদের সহ্য হয় না, এই কোরআন যারা মেনে নিতে পারে না, বুঝতে হবে ওর ভিতরে অ্যালার্জি আছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআন নির্ভেজাল। সেই নির্ভেজাল কোরআন শোনার জন্য 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে আল্লাহ পাক এই বিশাল জনতাকে একত্রিত করেছেন। আমি গত 2 বছর আগে মাহফিল করেছিলাম, এত লোক এখানে ছিলেন না। আজকে আপনারা ভুল করে আসেননি তো? আল্লাহু আকবার। কোরআনের বিরোধী শক্তি তাকায়ে দেখো, কোরআনের বিপক্ষের গ্রুপ তাকায়ে দেখো। আমরা এই লক্ষাধিক মানুষ নিয়ে সমাবেশ করছি, আমাদের কোনো পুলিশ প্রোটোকল দেওয়া লাগে না, আমাদের কোনো লাঠেল বাহিনী লাগে না, আমাদের কোনো পাশি লাগে না। আমরা মৌমাছির মতন রানী মাছির ছায়া তলে এক জায়গায় হয়েছি। আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোরআনের বিপক্ষে শক্তির কাছে মাথা নত করতে পারি না। তাহলে আগের টার্গেট না, তকবীর কম, তকবীর কম, আমাকে 12টার ভিতরেই শেষ করতে হবে না? অনুমতি আছে কয়টা পর্যন্ত? আচ্ছা হবে, আপনাদের কথাও হবে ইনশাআল্লাহ। এই যে বিশাল জনতাকে আল্লাহ পাক একত্রিত করলেন, আমরা হলাম কার করুণায়, কার দয়ায়? যে আল্লাহ পাক আপনার পর আমার পরে দয়া করেছেন, তার শুকরিয়া আদায় করবেন না? জোরে না আসতে, জোরে না আসতে, সকল মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার পরে নাজিল হয়েছিল কোরআন। কোরআন কার পরে নাজিল হয়েছে? নবীর উপরে নাজিল হয়েছে। নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ ছিল? আর কেউ আসবে? আসার প্রশ্নই ওঠে না। সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা এসেছি পবিত্র কোরআন থেকে আলোচনা শোনার জন্য।
কর্তৃপক্ষ এখানে দিয়েছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? আমাদেরকে বলে দেওয়া হয় কোরআন থেকেই কথা বলবে, একথা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এ কথা বলাও যা না বলাও তাই, কারণ এটা তাফসির মাহফিল, এখানে তো কোরআন থেকেই তাফসির হবে। কোরআনের মাহফিলে কোরআন হয়, গানের মাহফিলে গান হয়, যাত্রার মাহফিলে যাত্রা হয়, রাজনীতির জনসভায় রাজনীতি হয়। তাহলে এটা হলো কোরআনের মাহফিল, এখানে আবার অন্য কিছু হবে কেন? অন্য কিছু হওয়ার তো প্রশ্নই ওঠে না। তবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে খেয়াল করি, আদম আলাইহিস সালামের আলোচনা যখন হয় তখন কিছু মানুষ খুব খুশি হয়, যেই না শয়তানের আলোচনা হয় সেই মুখ কালো হয়ে। মুসা আলাইহিস সালামের আলোচনা হলে খুব ভালো লাগে, যেই না ফেরাউনের আলোচনা হয় সেই গায়ে চুলকানি শুরু হয়। তাহলে বোঝা গেল ফেরাউনের আলোচনা শুনে যারা সহ্য করতে পারে না, নিঃসন্দেহে ওর শরীরে ফেরাউনের রক্ত, এই জন্য ফেরাউনের নাম সহ্য করতে পারে না। ইব্রাহিমের আলোচনা যখন হয় ভালো লাগে, কিন্তু নমরুদের আলোচনা যখন হয় মেনে নিতে পারে না। নবী মুহাম্মদের আলোচনা যখন হয় তখন ভালো লাগে, আবু জেহেল আবু লাহাবের আলোচনা হইলে সহ্য করতে পারে না। আর আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। হে নবী, আপনি দেখবেন যখন এই কোরআনের আলোচনা করবেন তখন সবাই মুসলমান খুশি হবে। ওই মজলিসে যারা কাফের আর মুনাফিক থাকবে তারা কখনো খুশি হতে পারবে না, তাদের মুখগুলো কালো হয়ে হনুমানের মতন মুখগুলো কালো করে চুপ করে বসে থাকবে। একথা কার? আরো জোরে বলেন, একথা কার? সুতরাং কোরআন শুনে মুসলমান, কোরআন শুনে খুশি হয় মুসলমান, কোরআনের আলোচনা শুনে খুশি হতে পারবে না কাফের আর মুনাফিক। এই মজলিসে কাফের মুনাফিক নাই, নাই, থাকলে আর এত বড় মাহফিল হতো না। সুতরাং এখানে কাফের মুনাফিক একটাও নাই, সবাই মুসলমান। দেখেন না সবাই মাথায় টুপি, সিগারেট থাকলেও পকেটে আছে, মুখি নেই। আবার খুঁজলে হয়তো দুই একজনের কাছে ইয়াবাও পাওয়া যেতে পারে, কিন্তু সেটা পকেটে এখন থাকছে না। সুতরাং এখানে যারা আসছে আমরা সবাই কি মুসলমান, সবাই কোরআনওয়ালা। সুতরাং কোরআন থেকে আলোচনা হবে। রাজি? রাজি? কতক্ষণ রাজি? না না না, সবার তো ভাবে নেব না। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ থাকবো, যতক্ষণ চলবে কোরআন ততক্ষণ শুনবো কোরআন ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা ব্যতিক্রম ধর্মী সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা কাহাফ। এই কাহাফের আলোচনা আমরা খুব বেশি করি না, কারণ এটা তো ঐতিহাসিক সূরা, ঐতিহাসিক ঘটনা এর ভিতরে আছে, ঐতিহাসিক কিছু কথা এর ভিতরে আছে। এগুলো আমরা আলোচনা করি না। আমরা দুনিয়ায় উপকার হয় এরকম কিছু আলোচনা আমরা প্রায় জায়গায় করি, কিন্তু আজকে যেহেতু একটা নোটিশ বোর্ড টানানো আছে, সেই নোটিশ বোর্ডের অনুসারে আমরা সূরা কাহাফ থেকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। এখন আমি আলোচনা করব, আপনারা কি আমাকে রেখে ফেলাই রেখে চলে যাবেন? ফেলাই রেখে চলে যাবেন? আলোচনা ভালো লাগুক আর নাই লাগুক, আজকের আলোচনা ভালো লাগলে আগামী কালকের আলোচনা ভালো লাগবে। আজকের আলোচনা নরমাল হলে আগামী দিনের সত্য আলোচনা হবে, আজকের আলোচনা সত্য হলে আগামী দিনের আলোচনা নরমাল হবে। আলোচনা ভালো লাগুক আর নাই লাগুক, জিহাদি মঞ্চের থেকে না নেমে চলে যাওয়া না পর্যন্ত একজন লোক ময়দান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত উঁচু করে রাখেন, জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর।
হাতগুলোর কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাস মুরিদ হয়ে গেলেন আপনারা আমার কাছে। কি মুরিদ হয়েছি? কোরআন আমি বলবো, আপনারা কোরআন শুনবেন। এই বয়াতে মুরিদ হয়েছেন আপনারা। এখন আমার আলোচনার আগে, আমার মোনাজাতের আগে যারা যারা হাত উঁচু করেছিলেন যদি চলে যান, এই হাত কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ টুপি মাথায় দিয়ে কোরআনের মাহফিলে হাজারো নয় লক্ষ মানুষের সামনে হাত উঁচু করেছিল, থাকবো, কিন্তু শেষ মোনাজাত পর্যন্ত থাকিনি। আল্লাহ আমার এই লোকের তুমি ধরো। বলবে কে? হাত। যেই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে সেই হাতে নয় মামলা দেবেন, হাতের ধরে পুলিশি দেবেন। এর ভিতরে ডিবি আছে, ডিএসবি আছে, এদের হাতে তুলে দেবেন। হাত কলা নিয়ে বসে আছে। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিলে কোনো বাহাদুরি কাজে লাগবে। সুতরাং আমরা হাত উঁচু করেছি, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। পিছনে যারা অতিথিবৃন্দ বসে আছেন সকলের কাছে করুণ জোরে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, মেহেরবানি করে আপনারা চলে যাবেন না। পুলিশের ভাইরা যারা আছেন, প্রশাসনের ভাইরা যারা আছেন, দোহাই আপনাদের, অনুরোধ আপনাদের কাছে, আপনারা দয়া করে আমি যে কথাগুলোই বলি সেই কথাগুলো আপনারা প্রয়োজনে রেকর্ড করুন। রেকর্ড করে আপনার নেতাকে বাজান, নেতাকে শোনান। কারণ অনেকেই আমাদের বিরুদ্ধে কান পড়া লাগাচ্ছে, আমাদের বিরুদ্ধে কান পড়া দিয়ে আজারিরে দেশ ছাড়া করতে বাধ্য করেছে একদল ইবলিসের বাচ্চারা। সেই ইবলিসের বাচ্চারা এই মাহফিলেও আছে। আজকে যদি আজারির বিরুদ্ধে কান পড়া প্রশাসনের কাছে না দিত, আল্লাহর কসম আকাশ চুম্বি জনপ্রিয়তায় এই যুবককে দেশ ছাড়তে হতো না। কিন্তু কিছু লোক ভালোটারে সহ্য করতে পারে না, কিছু লোক কোরআনটারে সহ্য করতে পারে না। এরা আগামীকাল বিভিন্ন নেতার কাছে বলবে, হুজুর এই বলেছে, সেই বলেছে, এই করেছে, সেই করেছে, ইয়া করেঙ্গা, শিয়া করেঙ্গা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা নিজেরাই সবকিছু কনভার্ট করেন। আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। আপনিও দেশে বসবাস করেন, আমিও দেশে বসবাস করি। আমরা পাসপোর্ট করে বিদেশ থেকে আসি না, আমরা আসমান থেকে নাজিল হই না, আমরা জমিন থেকে ঘুরে উঠি না। তাহলে আপনাদের কথা বলার অধিকার থাকলে আমাদের কথা বলার অধিকার আপনারা বন্ধ করেন কেন? অনেক নেতা আছে মিথ্যা কথা বলতে বলতে কাপড় খুলে ফেলে, ওখানে সমস্যা হয় না। আমরা কোরআন হাদিসের কথা বলতে গেলেই যত বাধা। আমরা কি কোনো অমুসলিম দেশে বসবাস করি না? মুসলমানদের দেশে বসবাস করি। মুসলমানদের দেশে বসবাস করি, কোরআন হাদিসের কথা বলা যাবে না। কে বলেছে? কোন বিয়াদব বলেছে কোরআন হাদিসের কথা বলা যাবে না? মুসলমানদের দেশে অবশ্যই কোরআন হাদিসের কথা হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা সবাই জিন্দা আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন? বাস যদি বেঁচে থাকেন বাঘের বাচ্চার মতন কথা হবে। বাঘের বাচ্চা মারা যায় তবু বাঘ হয়ে মারা যায়, বাঘের বাচ্চা মারা যায় তবু পাতি শিয়াল হয়ে মরে না। সুতরাং মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান আল্লাহর কাছে ছাড়া দুনিয়ায় কারোর কাছে মাথা নত করে না, করে না, করে না। বাস এরপরে যদি কেউ উঠে চলে যান, আমি মঞ্চের থেকে নেমে ওইটারে ধরি ফেলবো। উঠে দেখে কি হয়েছে না? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। আরো জোরে বন্ধুগণ, তাহলে আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? কাহফ। আমরা সূরা কাহফ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদের কবুল করুক। আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব। সেই দাবিটা হলো, আপনারা নিশ্চয়ই কোরআন ভালোবাসেন, ভালোবাসেন না? নিশ্চয়ই আপনারা কোরআন ওয়ালাদের ভালোবাসেন। আমার সঙ্গে আপনার মহব্বত কি জমি জায়গার কারণে, ব্যবসার কারণে? আমি আপনার মেয়ে বিয়ে করেছি সেই কারণে? আমার বোন আপনার সঙ্গে বিয়ে দিয়েছি সেই কারণে? আপনি আমারে ভালোবাসেন কিসের কারণে? আর আমি আপনার ভালোবাসি কিসের কারণে?
আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি কোরআনওয়ালা, আমি কোরআনওয়ালা, এই জন্য আপনার সঙ্গে আমার কি সম্পর্ক। এই পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা বলতে পারবেন? মসজিদ। পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা? কারণ মসজিদে গিয়ে মানুষ বিড়িয়ে টানে না, মসজিদে গিয়ে মানুষ গাঁজা খায় না, মসজিদে মানুষ বাজে কথা বলে না, মসজিদে ঢুকলেই পবিত্র হয়ে ঢোকে। আর মসজিদে বাহির হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুলের নাম কাম করে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদ সবচেয়ে ভালো জায়গা। কিয়ামতের দিন ওই ভালো জায়গাটারে আল্লাহ আগে বলবে জান্নাতে যাও। মসজিদের বিচার আগে হয়ে যাবে, বলবে তোমরা জান্নাতে যাও যেহেতু তোমরা আমার ঘর। মসজিদ তখন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার ঘর, তুমি তো বানাওনি, কি করে তোমার ঘর? আল্লাহ কি ঘর বানাইছে? নিশিন্দারা জামে মসজিদ আল্লাহ বানাইছে? কারা বানাইছে? মানুষ বানাইছে। কার নামে দিয়েছে? আল্লাহ নামে দিয়েছে, কিন্তু বানাইছে কারা? মসজিদ তখন বলবে আল্লাহ তুমি তো বানাওনি, বানাইছে জনগণ। এই জনগণ যতক্ষণ পর্যন্ত এই মসজিদে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে তোরে কে জমি দান করলো? কই জমিদাতা অমুক। সর্বপ্রথম উদ্বোধন করেছিল কই কে অমুক। কতগুলো ইমাম পাল্টাইছে এতগুলো, কতগুলো মুয়াজ্জিন পাল্টাইছে এতগুলো, কতগুলো মুসল্লি পাল্টাইছে এতগুলো, কতগুলো লোক চাঁদা দিয়ে পয়সা দিয়ে তোরে নির্মাণ করেছিল। মসজিদ তখন ভিডিও করে রাখবে, আজকে বলবে আল্লাহ এই লোকগুলো সব চাঁদা দিয়ে পয়সা দিয়ে আমার মসজিদে 3 তলার কাজ করে দিয়েছে, টাইলস লাগাই দিয়েছে, এসি লাগাই দিয়েছে, মসজিদ সুন্দর করে দিয়েছিল এই লোকগুলো। সুতরাং এই লোকগুলোরে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। আল্লাহ বলবে গুনে গুনে ঢুকা